গুড মর্নিং। আজকে আমাদের মানালিতে প্রথম দিন। এখন বাজে 9:10। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি হোটেলে। আমাদের প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট ছিল, অনেক কিছু ছিল, সেসব করে নিয়ে এবারে আমরা আজকে বেরোবো এখন সোলাং ভ্যালির দিকে। রোটাংয়ের রাস্তা যা শুনলাম এখনো ওপেন হয়নি, সম্ভবত 10-11 মে মাসে 10-11 তারিখ নাগাদ ওপেন হবে। তো সম্ভবত আমরা যাব হচ্ছে সোলাং ভ্যালি, অটল টানেল হয়ে কোকসার পর্যন্ত হয়তো যাওয়া যাবে। তো দেখা যাক কতদূর যাওয়া যায়। আর তার আগে তোমাদের দেখিয়ে দিই আমাদের সকাল সকাল একটা সুন্দর ভিউ। দাঁড়াও দেখাই। এই যে হচ্ছে আমাদের হোটেলের জানলা। এই বেরোলাম, এই হচ্ছে হোটেলের সামনে। হোটেল থেকে মুখ বার করলেই জানলা দিয়ে এরকম বরফে ঢাকা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। তো চলো গাড়ি নিচে আমাদের জন্য ওয়েট করছে। হয়ে উঠেছে, গাড়িতে উঠে বেরিয়ে পড়বো আজকে সোলাং ভ্যালির উদ্দেশ্যে। চলো। তো বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার আমাদের এই সিমলা মানালি ট্রিপের 5 নম্বর এপিসোডে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জার্নিটা। সকাল 9:30 নাগাদ আমাদের মানালির হোটেল ম্যারিনা হাইটস থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গাড়িটি করে, এবং আমাদের জার্নি হতে চলেছে আজকে সোলাং ভ্যালি কোকসা এর উদ্দেশ্যে। মানালি থেকে কোকসার মোটামুটি 44-45 কিলোমিটার রাস্তা, এবং মোটামুটি লাগে প্রায় ঘন্টা 2-এর কাছাকাছি। অত দূরে বরফ, আর সেইখানে যাওয়ার জন্য এই হচ্ছে আমাদের ড্রেস কোড। আজকে ড্রেসগুলো নিচ্ছে, রেটটা আমি দেখিয়ে দিই। আমরা নিয়েছি এখান থেকে ওভারকোট সেট 200 টাকা, আর ডাংরি সেট 250 টাকা। মানে এই যে ফুল বডি সাথে জুতো, এটা হচ্ছে 250 টাকা। আর হচ্ছে মোজা যদি রেন্টে নেওয়া হয়, ভেতরে মোজা পড়েছি, সেটা 50 টাকা করে। ভালো হয়েছে ড্রেসটা? পছন্দ আয়া? আমরা বরফের সব ড্রেস নিয়ে নিলাম। এই যে সবাই বরফের ড্রেস পরে ফেলেছে। বাবা খালি চশমা পরেনি, চশমাটা পরো। এই যে আমিও পরে নিয়েছি। মানালি থেকে যে কোনো স্নো পয়েন্টে যাওয়ার জন্যই এখানকার গাড়ির ড্রাইভার দাদারা কোনো না কোনো ড্রেসের দোকানে দাঁড় করায়, এবং সেখান থেকে সব জায়গাতেই ফিক্সড রেট ড্রেসের। কিন্তু মানে এরকম নয় যে কোনো দোকানে কম বা বেশি, সব জায়গাতেই ফিক্সড রেট। তো যেরকম খুশি ড্রেস চয়েস করে পরে নেওয়া যায়। তো আমরা সেরকম ড্রেস পরে নিয়ে বেরিয়ে পড়লাম ফাইনালি আমাদের স্নো পয়েন্টের উদ্দেশ্যে। তো রাস্তা বন্ধ থাকার জন্য আমরা যেহেতু রোটাং পাস যেতে পারছি না, কিন্তু আমরা যেহেতু কোকসার যাচ্ছি, এবং কোকসারটাও কিন্তু প্রায় 10,500 ফুট উচ্চতায় অবস্থিত।
আর রাস্তা যত দূরই খোলা থাকুক না কেন, সেটা সোলাং ভ্যালি হোক বা কোকসার হোক বা রোটাং পাস হোক, যেখান পর্যন্ত পৌঁছানো যাবে সেই পর্যন্ত পৌঁছানোর রাস্তার দুপাশের এই যে হিমালয়ের সৌন্দর্য, এটা একদম অতুলনীয়, পুরো একদম নৈসর্গিক সৌন্দর্য। আর যেখান থেকে এই ড্রেসগুলো বুকিং করা হচ্ছে, ড্রেসগুলো নেওয়া হচ্ছে, সেখান থেকে কিন্তু বেশ কিছু অ্যাডভেঞ্চার রাইডসও এখান থেকে বুকিং করে নেওয়া যায়। মানে যেমন জিপ লাইন আছে, স্কি করা বা স্নো টিউব রাইড, এরকম বিভিন্ন অ্যাক্টিভিটিস, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসগুলো এখান থেকেই বুক করে নেওয়া যায়। আর 4-5 রকমের অ্যাক্টিভিটিস একসঙ্গে বুক করলে এরা অনেকটা ডিসকাউন্ট করে দেয়, মানে পার হেড প্রায় 2 থেকে 2,500 টাকার মধ্যে হয়ে যায়। তবে অবশ্যই দরদাম করে নিতে হবে, না হলে কিন্তু অনেকটাই ঠকতে হতে পারে। আর যাওয়ার পথে এরকম ছোট বড় বেশ কিছু টানেল পার করেই আমরা এগিয়ে চলব। আমরা যদিও অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসের জন্য বা অ্যাডভেঞ্চার রাইড যেগুলো আছে সেগুলোর জন্য নিচে থেকে বুকিং করিনি, আমাদের ড্রাইভার দাদা যেটা বললেন এটার জন্য একদম উপরে স্নো পয়েন্টে পৌঁছেও নাকি এগুলো বুক করা যায়। আমরা এবার ঢুকে পড়লাম সেই বিশ্ববিখ্যাত অটল টানেলে। 2020 সালের অক্টোবর মাসে ওপেন হওয়া এই অটল টানেলটি প্রায় 10 কিলোমিটারের কাছাকাছি দীর্ঘ। সাথে
মধ্যে এটাও শোনা যায় যে 10,000 ফুট উচ্চতার উপরে অবস্থিত হাইওয়ে সবথেকে বড় সিঙ্গেল টিউব টানেল এটা পৃথিবীর মধ্যে। আর এই টানেলটা যেমন ভেতরটা সুন্দর, টানেল থেকে বেরোবার পর বাইরের দৃশ্যটাও তার থেকে আরো বেশি সুন্দর। টানেলটা থেকে জাস্ট বেরোনোর পরই দেখতে শুরু করে দিলাম আমরা এই দুধারে পুরো বরফে ঢাকা পাহাড়। অটল টানেল থেকে কিছুটা বেরিয়ে দেখলাম একটা রাস্তা বাঁদিকে যেটা শিশুর দিকে চলে যাচ্ছে, আর আমরা যাচ্ছি ডান দিকে কোকসারের দিকে। এই কোকসারে যাওয়ার রাস্তাটা এত সুন্দর লাগছে, মনেই হচ্ছে যেন পুরো একদম অন্য জগতে বা অন্য গ্রহে পুরো চলে এসেছি আমরা এখন। এখানে যেদিকেই চোখ যাচ্ছে খালি ধুধু করছে, মানে রুক্ষ পাহাড়, গাছপালার কোনো চিহ্ন নেই, যে কারণে অক্সিজেন লেভেলও একটু কম আছে এখানে। আর শুধু একদিকে বরফ আর একদিকে রুক্ষ পাহাড়। আমরা প্রায় 9:30টায় বেরিয়েছিলাম মানালি থেকে, এখন প্রায় 1টা বাজতে চলেছে। লাস্ট কিছুক্ষণ জ্যামে থাকার জন্য অনেকটা দেরি হয়ে গেল এখানে। আমরা কোকসার যাওয়ার পথে দাঁড়িয়ে রয়েছি, আর এই দেখা যাচ্ছে রাস্তার ধারে এইখান থেকে পুরো বরফ জমে রয়েছে। সামনের গাড়ি থেকে লোকজন নেবে, যদিও নোংরা বরফ, ওই জন্য আমরা হাত দিচ্ছি না। সামনের গাড়ি থেকে লোকজন নেবে, এইখানেই বরফ তুলছে। আমরা তো সামনে ফ্রেশ বরফ পাবো, ওই জন্য নোংরা বরফে হাত দিচ্ছি না। তার মানে এখানে কিছুদিন আগে ভালোই বরফ ছিল। সামনেটাতে ডান দিকেও আমরা ঢুকছি কক্সারে, আর এইদিকে দুধারে পুরো বরফের চাদর, এই বরফের দেওয়াল দুদিকে। কোকসারে ঢোকার জাস্ট 1 থেকে 1.5 কিলোমিটার আগে থেকে এত পরিমাণ জ্যাম, তো এখানে যা বুঝতে পারলাম যত সকাল সকাল এখানে চলে আসা যায় তত ভালো, তবে জ্যামটা অ্যাভয়েড করা যাবে। না হলে লাস্ট 1 থেকে 1.5 কিলোমিটার আমাদের প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আমরা। এখানে অ্যাক্টিভিটিস তো
আচ্ছা, আমরা এখান থেকে বুকিং করলাম স্কি অ্যাসোসিয়েশনের, স্কি করবো 4 জন আর টিউব রাইড করবো। মোট নিচ্ছে 2000 টাকা। এটা দরদাম করে নিতে হবে, নাহলে প্রথমে এটাই প্রায় 3,500-4,000 টাকা বলছিল। আমরা স্কি আর টিউব রাইড করবো বলে এগিয়ে যাচ্ছি 4 জনে মিলে। এই যে এই ওপর দিকে জায়গা, এই ওপর দিকে করবো। সামনে যাচ্ছে আমাদের গাইড, একটু তাড়াতাড়ি চলো, না হলে গাইড আমাদের ছেড়ে চলে যাবে। সামনে পুরো বরফ, আর আমরা ধীরে ধীরে এগোচ্ছি আমাদের সময়। আমরা করছি কোকসারের ওয়াটার ক্রসিং। কোকসারেতে ওয়াটার ক্রসিং করছি আমরা। এই যে পরপর আসছে, সবাই আসছে পরপর। এই বিশাল বড় লাইন পড়েছে অ্যাক্টিভিটি করার, আর আমরা দাঁড়িয়ে আছি কোকসারেতে। পুরো বরফই বরফ, উপরে পাহাড়ে নয়, বরফ হচ্ছে এই যে নিচেতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে বরফ। এই যে পুরো বরফ এখানে। এখানে একটা সেলফি জোন করা রয়েছে। ঘন্টা লাইনে লাইনেই শেষ হয়ে যাবে। দোকানে ঢোকার জন্য লাইন, ঢুকে এখানে টিউব রাইডের জন্য লাইন, আধ ঘন্টা প্রায় দাঁড়িয়ে রয়েছি। এরপরে আবার ওদিকে যাবো স্কি করতে, সেখানে আবার লাইন দিতে হবে। হ্যাঁ, ওটা ঠেকান দেওয়ার। ऊपर अच्छा तो वीडियो করেছি পড়তে साइड से मैडम, साइड से, इस साइड से। चलो चलो दो हाथ বাবা কি লম্বা লাইন পড়ে গেছে সবাইকে সাবধান করতে করতে এই যে নিজেই এক্ষুনি উল্টাচ্ছিল। আমার তো ভিডিও হচ্ছে,
ওই যে ছবিও তুলছে, আমি ভিডিও করছি। गेट पूरा मैडम नीचे जाओ नीचे गोप्रो है गोप्रो हाँ गोप्रो है बॉडी पीछे नहीं बॉडी पीछे नहीं बॉडी पीछे नहीं बॉडी पीछे नहीं ओके ऐसे रोकना बात स्टॉप ऐसे होगा रोकना होगा ऐसे खुला होगा नीच को करना स्टॉप करना ऊपर को वो करना है करना है हाँ हाँ नॉर्मल ज़्यादा नहीं करना ভালো করে দেখ উঠছে চলো এদিকে তোরা সাইড দিয়ে তো ঘোড়া ঘোড়া আস্তে আস্তে ঘোড়া। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুবই দক্ষতার সঙ্গে ঘোড়ার স্কিতে করে ইউটার্ন চলছে। একটু এদিকে তাকিয়ে দিন, ওদিকে পেছনে আরেকজন দাঁড়িয়ে রয়েছে। এই তো আস্তে আস্তে ইউটার্ন হয়ে গেছে, এবার আবার গাড়ি সামনের দিকে যাবে হেঁটে হেঁটে। চলো আ যাও, দাঁড়া 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 দাঁড়া, একটু আগে আসো, টাকা चलते रहो। আসো पीछे बैठने में ना माते आगे ये मेरा है मेरा नंबर হাঁটবে না, শুধু এর বডি রেতে সামনে ঝোঁকো, সামনে ঝুঁকে আসো। একদম ওস্তাদি করবি না। হেলতে হবে না, এমনি স্ট্রেট হয়ে এবার শুধু হেঁটে হেঁটে যাওয়ার उधर है, फोटो खींच रहा है। হ্যাঁ এবার নর্মাল যেমন হাঁটে সেরকম। হ্যাঁ আপনারা পারলে সময় করে এখানে আসবেন, আপনারাও পারবেন। এখান থেকে রোটাং আর 21 কিলোমিটার, মানে এই রাস্তাটা দিয়ে গেলে রোটাং। এখন বরফ বলে বন্ধ।
এখনো কত ভিড়, যারা কক্সবাজারে যাবে তার জন্য লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের গাড়ি রয়েছে ওই যে ওই দিকে পার্কিংয়ে। আর আমরা এখন ফিরছি কক্সবাজার থেকে। আমরা ফিরছি মানালির দিকে। ফেরার পথে এখানটা একটু দাঁড়ালাম, এখানে জায়গাটা তোমাদের দেখাই। এই যে এই নিচে দিয়ে বয়ে যাচ্ছে নদী, আর বরফ গলা জলের নদী, আর এই দিকে পাহাড়, আর এই দিকেও পুরো বরফ। একেবারে তাকে নাহলে এইটা নিয়ে যাবি নাকি? আরামবাগের আলু হয়েছে, হ্যাঁ নির্মলকে দিয়ে দেবো। হ্যাঁ না, ওটা শট মারো। গোল গোল। মানালি থেকে কক্সবাজার থেকে ঘুরে এসে আমরা এখন দাঁড়িয়েছি অটল টানেল। এই যে সামনে অটল টানেল। কি কিনে নেবে? এখন বাজে 5:10। আমরা অটল টানেল দেখে বেরোচ্ছি, মানালিতে চলে যাবো এবারে। প্রায় সন্ধ্যে 8টা নাগাদ মানালিতে ফিরে আমাদের আজকের জার্নি এবং 5th এপিসোড এখানেই শেষ করলাম, এবং পরবর্তী অভিজ্ঞতা নিয়ে ফিরে আসবো পরবর্তী এপিসোডে।